ওই যে মডেল একটা মেয়ে আছে না, বাচ্চা মেয়ে, দিঘি, ওর সঙ্গে অভিনয় করবেন। সিনেমার নাম গালিবার। গালিবার। হ্যাঁ, আমি অবশ্যই ওকে বুঝাবো। আমার মনে হয় কি তোমার বোঝানোর দরকার নেই, বুঝছো? কারণ ও বোঝালে ও উল্টা বুঝবে। ও মনে করবে যে তোমার কাছে আমি নালিশ করতে আসছি। এই যুগে একটা মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না? যুগের দোহাই দিচ্ছ তুমি? এই যুগে কি ছেলেগুলো সব মেয়ে হয়ে গিয়েছে? তারা তো ছেলেই আছে, তাহলে বাসায় কেন আসবে আমাকে বোঝাও। এই ন্যূনতম লজ্জা নাই তোর? তোর কালকে গেলাম, তুই আবার আইছস? লজ্জা শরমের ব্যাপারটা তো নারীর ভূষণ, এটা পুরুষের সাথে এটার কি সম্পর্ক? এই বেটা, তুই কোন অংশে নারী যে কম বেটা? তোর চাল চলন কথাবার্তা সব কিছু নারীর মতো। তোর কালারটা গায়ে কালারটা এইটা তোর নারীর মতো বেটা। তুমিও টাঙ্গাইল? সব টাঙ্গাইল? বাহ, খুব ভালো। তো তোমাদেরকে টাঙ্গায় রাখতে হবে, বুঝতে পারছো? ভাইয়া দেখছো কালকে 5.3 ভূমিকম্পে লোকজন কি পরিমাণ ভয় পাইছে। কোনো কিছুই ভাঙে নাই, কিন্তু লোকজন ভয় টয় পায়া ল্যাপটপ দিয়া হাত পা ভাঙা শেষ। 5.3 তে কিছু ভাঙে না, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কারণ ঢাকা শহরের কনস্ট্রাকশন কোয়ালিটির যে অবস্থা, তাতে এইসব বাড়িঘর সম্পর্কে আমরা খুবই শঙ্কিত। তারপরে তো লোকজন ল্যাপটপ দিয়ে মানে হাত পা ভাঙা কি অবস্থা। না না, বাবা ঠিকই বলছে, আমাদের হলগুলোর যা অবস্থা খুবই খারাপ অবস্থা। আমার কয়েকটা ফ্রেন্ড তো হলে থাকে, আমি তো জানি। লাভ দিবে না তো কি? সব লাভ দিয়েছিল। হ্যাঁ, সব দোতলা তিনতলা থেকে। না, আমরা বললে তো হবে না। আপনি নিজে লাভ দিতে পারেন না বলে কি কেউ লাভ দেবে না? একটু থাক। না না, সত্যি আপনি যদি লাভ দেন তো দ্বিতীয় আরেকটা ভূমিকম্পের কারণ হবে। না না, এটা হাসির ব্যাপার না। মানে তুমি যদি সিরিয়াসলি চিন্তা করো, তাহলে দেখবে যে এই ধরনের আরেকটু বড় ভূমিকম্প যদি হয়, তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যেতে পারে। আসলে যে ভূমিকম্প হলে কি করতে হবে, এগুলো সরকারের উচিত যে প্রমোশনাল প্রোগ্রামের মাধ্যমে জানানো। তো আমরা সাধারণতভাবে যেগুলো জানি সেগুলো হলো যে একটা উঁচু বিল্ডিং যদি হয়, সবাই দৌড়ে ছাদের উপরে চলে যাও, বা আমি ঘরের ভিতরে যদি থাকি, মানে দেয়ালের সাপোর্ট নেওয়া, যেখানে ভেঙে পড়লে আমার গায়ে পড়বে না, বা টেবিলের নিচে চলে যাওয়া, খাটের নিচে চলে যাওয়া, তারপর সিঁড়ি একটা শক্ত জায়গা, সিঁড়ির নিচে আশ্রয় নেওয়া। কিন্তু সুমন ভাই, আপনি আবার খাটের নিচে ঢোকার ট্রাই করেন না। খাট মানে আপনার জায়গা তো হবে না, খাট অনেক নিচু না। সত্যি দুলা ভাই, খাট নিচু, আপনার জায়গা হবে না। মিশু কোথায়? এত বড় একটা সেমিনার হচ্ছে ঘরের মধ্যে, মিশু নেই। কোথায় মিশু? মিশু আছে নিশ্চয়ই কোথাও, টোটো কোম্পানির ম্যানেজার তো, ফ্রেন্ডদের সাথে বাইরে আছে। খালি ঘুরে বেড়ায় সারাদিন ছেলেটা। কিরে, ফোন ধরে না? ধরতেছে না তো। ঠিক মতো ট্রাই কর। আরে তোর কি মনে হয় আমি কি ট্রাই করতেছি না, গুটি খেলতেছি? বন্ধু, প্রেমও একটা গুটি খেলা। হ্যাঁ, আমরা এখানে গুটি খেলতে আসছি। আর তুমি এত বিরক্ত হইতেছো কেন? ঠিক মতো ট্রাই করো। জীবনে কোনো সমস্যা আছে, হয় মামা অথবা খালা কেউ মনে পাশে আছে। হ্যাঁ, মামা খালা সামনে আছে, বাইরে যায় ফোন ধরতে পারে না, আড়ালে ফোন ধরবে, এটা কোনো কথা হইলো নাকি? আরে আজব, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, ওই বোধহয় বের হওয়ার সুযোগটা পাচ্ছে না। তুমি এখানে বসে বসে শিওর হয়ে গেলা যে ও প্রবলেমে পড়ছে। হ্যাঁ, এত পজিটিভ গিরি দেখাও না। হ্যালো হ্যালো জান, তুমি কই? আরে আজব, আমি তো এইসব বসে আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আগে যে জায়গায় প্ল্যান করা ছিল ওই জায়গাতে এসে ওয়েট করতেছি। তুমি আসো, তাড়াতাড়ি আসো, প্লিজ প্লিজ আসো তাড়াতাড়ি। আসতেছে। হ্যাঁ, নানু, তুমি ছাড়ো, আমি তরকারি কাটে দিচ্ছি। না, আমি কাটবো। আরে তুমি রাখো না, আমি কাটে দিই। না, আমি কাটতে পারবো, সারা বছরই আমি কাটি, আজকে আর তোমার লাগবে না। আচ্ছা নানু, শুনো না, বলো। আমি একটু বাইরে যাই। না, তোমার মামা এখন ঘরে আসবে, তোমার মামা গেলে কাছে। আচ্ছা ঠিক আছে। মামা, তুমি কি বাইরে যেতেছো নাকি? না, চিন্তা করতেছি আজকে জুতা মোজা পরে ঘুমাবো। ফাইজলামি করো না, বলো না তুমি বাইরে যেতেছো। যাইতেছি। কেন? না, এমনি ভাবতেছিলাম তোমার সাথে বাইরে হবো একটু। বাইরে যাবি? চল। কোথায় যেতেছো? যাইতেছি ওই যে তোর নানার একটা মোমের ফ্যাক্টরি আর ওই আগরবাতির ফ্যাক্টরি আছে, ওইটা দেখার জন্য। তোমার কি লেট হবে? না, লেট হবে না। কেন? চল যাই। না, তুমি তো যাচ্ছ ফ্যাক্টরিতে, আমি ওখানে গিয়ে কি করবো? আজব ক্যারেক্টার, এই মাত্র কইলি মামা আমার সাথে যাবি, এখন আবার কস যাবি না, বুঝলাম না তোর কাহিনী। না, আমি তো মনে করছিলাম যে তুমি ফ্রি আছো, এর জন্য বলছি। তুমি যাও ঘুরে আসো, তাহলে পরে যাবো না, কোনো সমস্যা। চল, অসুবিধা কি? সময় লাগবে না তো, ঘুরে আসতে। না, ফ্যাক্টরিতে যাই কি করব? আমি তো আসি এখানে। এখানে, আমি তো আসি। যে আমার ঘড়িটা একটু নিয়ে যা। হ্যাঁ,
পণ্ডিত। গেলে জাতি পেরে আমার সাথে অসুবিধা নেই, যাবি? না বললাম তো, তুমি যা ফ্যাক্টরি থেকে ঘুরে আসো, তারপর আমি যাব না। ঠিক আছে। এখনই শোন, কি হইছে? সামনে আয়, গলায় জোর নাই, চিল্লাইতে পারবো না, সামনে আয়। বল কিসে তোর? কই কি হইছে? এই কাড়া মুরগির মতো এরকম ছটফট করতে আসছে সকাল থেকে। আমার ইচ্ছা হচ্ছে আমি ছটফট করতেছি, তোর কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই, আমার কি সমস্যা? তারপরেও দেখতে খারাপ লাগে না ছটফট করতেছ খামাকা ঘরের মধ্যে? আমার ছটফট করতে ইচ্ছা করতেছে তাই আমি ছটফট করতেছি। ছটফট কর, ভালো কথা, কিন্তু তুই তোর দেশে আইছস না, তুই গ্রামের ড্রেস পরে ছটফট কর, দেখতেও ভালো লাগবে। আই খবরদার আমার ড্রেস নিয়ে কোনো কিছু বলবি না। মানে কি? তুই গ্রামের ড্রেস পরে ছটফট কর, আমার কইছে ভালো লাগবে দেখতে। আই গ্রামের ড্রেস মানে কি? আমি কি পরছি? হ্যাঁ কি পিনছো? কি দেখতে কেমন দেখা যাইতাছে তুই কর। আমি দরকার লাগে স্কার্ট পরে ঘুরুম, তোর কোনো সমস্যা আছে? কর, আমিও দেখুন তোরে কেমন লাগে, কর। হ্যালো হ্যালো মিথিলা, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো আমার অবস্থা এই তো টুকটাক। আর গতকাল রাতে যে এত বড় বড় একটা ভূমিকম্প হলো রিক্টার স্কেলে 5.3, তোমাদের কোনো সমস্যা হয়নি তো? তুমি ঠিক আছো তো? আরে না না, আমি ঠিক আছি। তো আমি আসলে চাচ্ছিলাম যে তোমার বাসায় একটু আসতে, এই বন্ধু বান্ধবের একটু খোঁজ খবর নিতে, যে তাদের এক্সপেরিয়েন্সটা কিরকম এই মানে এত বড় একটা ভূমিকম্প হলো রিক্টার স্কেলে 5.3। আচ্ছা ঠিক আছে, আসো, আমি বাসায় আছি। ওকে, খোদাহাফেজ। ওকে বাই। বন্ধু, ও আসার হলে এতক্ষণ আসতো, আসবে না, আমি জানি সে আসবে না, খামাখাই ওয়েট করতেছি। হ্যাঁ বেটা, গার্লফ্রেন্ড কি তোর না আমার? এইসব ব্যাপারে আমি জানি, তোর গার্লফ্রেন্ড বললেই আমি বুঝতেছি, যার গার্লফ্রেন্ড সে বুঝে না। হ্যাঁ, এই জন্যই বলতেছি আসবে না, চল জায়গা, খামাখা রোদে ওয়েট করে লাভ নাই। তোমার এত কিছু বোঝা লাগবে না, ওই যে তাকে দেখো, বুঝতে পারছো? আমার গার্লফ্রেন্ড আমি খুব ভালো করেই চিনি। ভালোই চিনছো। জান, তুমি এত দেরি করলা কেন? কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আমি কি করব বলো, আমার বাসায় কত কিছু ম্যানেজ করে আসতে হয়েছে, তুমি জানো বাসায় আজকে সবাই আছে। আর আমি তোমার এতবার ফোনে ট্রাই করতেছি, মিনিমাম 100 বার ট্রাই করার পরে তুমি ফোনটা ধরলা। কেমনে ফোনটা ধরবো বলো? তুমি ফোন করছো ছোট খালার মোবাইলে, ছোট খালার ফোন কি আর আমার কাছে আছে বলো? আরে তুমি ফোনটা ধরতেছিল না বলে আমার অস্থির লাগতেছিল, তাই খালামুনির মোবাইলে ফোন করছি। তো এত অস্থির হলে তো চলবে না। ব্যাপারটা তো আগের থেকে প্ল্যান ছিল, ঠিক না? আমি তোমার সাথে এখানে দেখা করতে আসবো, মানে তুমি প্ল্যানিং অনুযায়ী কোনো কাজ ঠিক করে করতে পারো না? শুনো, তোমার আমার প্ল্যানিং দিয়ে তো দুনিয়া চলবে না, তাই না? এটা তো গ্রাম, এটা তো সিটি না যে আমি একটা এক্সকিউজ দিয়ে বাইরে হয়ে গেলাম যে ক্লাস আছে। বাসায় তোমার সবাই আছে, তোমার মামার আছে, বাইরে যাওয়ার কথা সে ওখানেও জানে, তো আমার তো সবকিছু সিস্টেম করে আসতে হবে। কনি, এই ব্যাপারটা আমি ওকে প্রায় 2টা ঘন্টা ধরে বুঝাইতেছি যে এত অস্থিরতার তো কোনো কারণ নাই, ও আসবে, বাসায় কত ঝামেলা থাকতে পারে না, আর হুটহাট করে তো একটা মেয়ে বাসা থেকে বাইরে হতে পারে না, কত সমস্যা থাকতে পারে। ও অস্থিরই হয়ে গেল, বললাম এত ফোন দেওয়ার তো দরকার নাই, আসবে, ওয়েট কর। এই যে আসছে দেখ, খালি অস্থির। সব সময় অস্থির একটা। বাহ, তোমার অস্থিরতা ভালো লাগে না? না, আমি যে তোমার জন্য আইসা পড়লাম এই জায়গাটা এত কষ্ট করে, এটা তোমার জন্য কিছুই না। শুনো, তোমার ভাগ্য অনেক ভালো যে আমি এখানে আজকে আসতে পারছি, তুমি এখানে আমরা দেখতে পারতেছো, বুঝছো? বাসায় যে কিরকম ম্যানেজ করে আসছে সেটা তো কখনো বোঝার চেষ্টা করবা না। আচ্ছা যাই হোক, তনু মিশো, এখান থেকে চলো, এটা গ্রাম, কেউ দেখলে অনেক প্রবলেম হবে। আর তুমি সবুজ মামাকে তো চিনো, সে কি জিনিস, তাই না? তো এখান থেকে চলো, চলো চলো চলো। তোমার এত সমস্যা কোনো কাজিনকে নিয়ে আসতো? সিদ্দিক, বলো। আমার একটু বোঝা যাচ্ছে তুমি কিছু খেতে চাচ্ছ, কিন্তু সেটা হালাল কি হারাম বোঝা যাচ্ছে না। প্রাঞ্জল ভাষায় বলো। আমি একটু ঠান্ডা পানি লাগবো। পানি ঠান্ডা সেটা তো ফ্রিজে হয়, ফ্রিজ চেনো তো? চিনি। ওটা এখন নষ্ট। হ্যাঁ,
তুমি বেটার উল্টোটা ট্রাই করতে পারো, গরম জল। সীতানাথ বসাকের আদর্শ লিপিতে পড়েছো না, গরম জল চরম ফল? আমার মনে হয় খুব ভালো লাগবে, তুমি ওটা ট্রাই করো। তাহলে 2 পাতিল গরম পানি দেন, আমাদের অনেকগুলো কাপড় পরে রয়েছে তো, চুলাটাও জ্বলে না, মেসও নাই। তুমি কোনো কিছু না করতে পারো না, এটা একটা চমৎকার, আমার খুব ভালো লাগে। আমার ধারণা কি, যদি কোনো লোক তোমাকে কলা খেয়ে কলার খোসাটা দেয়, তুমি মনে হয় বিট লবণ দিয়ে ওটাও খেয়ে নেবে, তাই না? আর তুমি এই যে সবসময় একটা ওই কোপ দেওয়া বাঙ্গির মতো করে থাকো না, এই একটা এক্সপ্রেশন মানে অভিব্যক্তির মধ্যে তুমি থেকো না, এটা একটু পরিবর্তন করো। বুঝতে পেরেছ? তোমার অভিব্যক্তি বোঝা যায় না, চোখের অভিব্যক্তি বোঝা যায় না। ঢাকার ধুলো এড়ানোর জন্য রাস্তায় যে এক ধরনের কাপড়ের মাস্ক মানে মুখোশ পাওয়া যায় না, পড়ে থাকে 5 টাকা 6 টাকা দাম, ওগুলো একটা পরে নিতে পারো, তখন তোমার চোখের অভিব্যক্তি বোঝানো যাবে। বুঝতে পারছো? আচ্ছা, ভালো বলছেন। তুমি কি দুষ্ট না, যা। কনি তুমি ঢাকা যাবো কবে? ঢাকা যাব কবে মানে? আমি থাকতেছি খালার বাসায়, আমার তো ঢাকা যাওয়াটাই অনিশ্চিত একদম। অনিশ্চিত মানে তুমি কি এখানে এইভাবে মানে এখানে থেকে যাওয়ার প্ল্যানিং করতেছো নাকি? তাহলে কি করবো বলো, ঢাকায় গেলে তো খালারা বিয়ে দেওয়ার কথা বলতেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে তোমার এই বয়সে বিয়ে দেওয়ার জন্য এত অস্থির হয়ে গেছে কেন তোমার ফ্যামিলির মানুষজন? তুমি বুঝো না যে আব্বা আরেকটা বিয়ে করছে, তার একটা সংসার হয়েছে। শুনো, ভালো আছো? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এমনি গল্প করতে। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বাসায় এসো। আসবো মামা। আসসালামু আলাইকুম। আপনি বাসায় আসেন। আচ্ছা আচ্ছা। তুমি বুঝতেছো কি হয়েছে? আরে কোনো কিছু না, বসো। তুমি জানো এটা কে ছিল? কে ছিল? সবুজ মামার বন্ধু ছিল। উনি বলবে না বাসায় গিয়ে? কোনো বলবে না বাসায় গিয়ে? তুমি দেখো, আমি এখান থেকে তুমি কথা বলতে বলতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে বাসায় খবর চলে গেছে। প্রেম করবে তো মানুষ জানবে না? তো মানুষ জানবে না? তোমাকে বলতেছি যখন বিয়ে করতে তখন তোমার কোনো খবর থাকে না। তুই বুঝো না যে মানে যার উপর দিয়ে যায় সে বুঝে। আমি একটা একলা মেয়ে খালার বাসায় থাকতেছি, তো আমাকে বিয়ে দিবে না তো কি করবে? এই তোমরা কি শুরু করলা? এখন পুরা গ্রাম মানুষজন এসে যাবে, গ্রামের মধ্যে এরকম চিল্লাচিল্লি করতে হয় নাকি? আজও বুঝলাম না। কি করবে তুমি বলো আমাকে। কি হয়েছে, সমস্যা কি? সবুজ মামার বন্ধু দেখে ফেলছে, আমরা এখানে বসে আছি। দেখলে কি হয়েছে? আমরি কি ব্যাপারটা হইলো, উনি কি করবে? আচ্ছা আগে আগে কি হবে তারপর তুমি দেখো। অন্য কোথাও যা বসে কথা বলি, কোনো সমস্যা নাই, আমি আছি সব। আর সারাক্ষণ খালি বিয়ে বিয়ে বিয়ে, এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং হলো না ঠিক করে প্রেম করতে গিয়ে। আর কত আন্ডারস্ট্যান্ডিং চাও? হ্যাঁ, আর কত আন্ডারস্ট্যান্ডিং চাও? প্রেম করতেছি, এটা তোমার ভালো লাগে না? খালা কোনি কই? কি জানি, গেছে হয়তো কোথাও। কই গেছে? কিছু বলে গেছে? না, কিছু বলে যায়নি। কেন, কি হয়েছে? না এমনি সকাল থেকে দেখতেছি না। খালা কাপ চাও দাও, চা খাই। আচ্ছা দিচ্ছি। হ্যালো, তুমি কই? আমি তো ওই যে বসুন্ধরা সিটির সামনে। ও, ফ্রি হবা কখন? আমার ফ্রি হইতে হইতে 4:30 5টা। কেন? মিথিলাদের বাসায় যাচ্ছি তো, ফ্রি হয়ে তোমাকে ফোন দিব, তোমার সাথে দেখা করব। কার বাসায় যাচ্ছ তুমি? মিথিলাদের বাসায়। আচ্ছা, কখন? এই এখনই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঘুরান। এই এখানে আসো শোনা। এই বেটা, এই তোর সমস্যাটা কি কত? তোর ন্যূনতম লজ্জা নাই বেটা? তুই আবার আজকে কে লিখাইছিস কত ভাই? ওই যে গতকাল রাতে ভূমিকম্প হলো, তো এই বন্ধুর খোঁজ খবর নিতে এসেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভূমিকম্প কি শুধু এই বাড়ির উপরে গেছে বেটা? এবারে একলা লড়ছে? ঢাকা শহরে 40টা বাড়ি লড়ছে, আমার বাড়ি তো লড়ছে। আপনার কি অবস্থা? আমার কি অবস্থা তোমার কোন লাগবে না। তোমার একটা কথা কই, এরপর যদি ভূমিকম্প হয় সব ঠিকঠাক থাকবো, কিচ্ছু লড়বে না, খালি তুমি লড়ে যাবা। এটা আবার কি ধরনের ভূমিকম্প? যাজ্ঞা, আপনি কি আমার একটা কথা শুনবেন? তুই কি আমার রিকোয়েস্ট করলি নাকি অর্ডার করলি? না না না, রিকোয়েস্ট। আচ্ছা ক। আপনি কি মিথিলার জন্য উইক? কি উইক নাকি? এই বেটা, আমি উইক? আমি প্রতিদিন সকালে 10টা বুক ডাউন দেই, 8টা কলা খাই, তুই আমার উইক করছ? এদিকে না না, আমি আসলে এই উইক, তুই ধর না, এদিক ধর। এই উইকনেসের কথা বলছি না। এদিকে আয়, ধর, ধরে দেখ। এর কি ধরলি? জোরে ধর, দুই হাতে শক্ত করে ধর। ধরে। শক্ত আছে এই শক্তি তোর?
তোর ব্যাপারে আমি যা যা ভাবছি একদম ঠিক। তুই তো মাইয়া মানুষের মতো বেটা। যাও গা, এখন কত হলো গিয়া, তুই আর আবি না। কেন ভাই? আইবি না, না করছি আইবি না, বাস। এরপরে কিন্তু যাতা হয়ে যাবো, কয়ে দিলাম। কি হইব? কি হবে আসলে? আসলে কি হইব? তুই আয় না। কখন আসবো? তুই আয় না, যে কোনো সময়, কাল পরশু যে কোনো সময় আমি আসি। কালকে আসি? না, কালকে কাজ আছে, তুই পরশু দিন আয়, যা। পরশু দিন যে কোনো সময় তুই দুপুরের দিকে আসি। পরশু দিন দুপুরের দিকে আয়, তুই একটা ফোন দিয়ে তাও আগে, যা। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা ল। ফোন না দিয়ে কিন্তু আবি না। 01 জায়গা, যা যা। ওয়ালাইকুম আসসালাম। তুই আদব কাজে শিখছিস, দেখা যায়, যা। তুমি কে? আমার চিনতে পারতেছেন না? আমি তো আপনাদের সিদ্দিক। আমাদের সিদ্দিক মানে? হ্যাঁ, এই যে পাশে পাশে দেখি। তোমার এই অবস্থা কেন? মামা নাই কে? ইফতি মামাই তো এটা আমার কিনতে কইছে, বুঝছেন? এইটা কিনলে নাকি ব্যক্তি প্রকাশ পায়। ব্যক্তি মানে কোন ব্যক্তি? ওই যে একটা ব্যক্তি আছে না, ওই যে অভিব্যক্তি। অভিব্যক্তি। ইফতিও তোমার একটা কথা কইলো আর তুমিও সেটা শুনলা। আচ্ছা আপনার একটা কথা বলি কি? আচ্ছা আমি বলেন তো এখন হাসতেছি না কাঁদতেছি? যাই না, তুমি যাও তো এখন। হাসতেছি। আচ্ছা যাও, এবার যাও। আচ্ছা এইবার বলেন আমি হাসতেছি না কাঁদতেছি? তুমি যাও, যাবা? এইবার হাসতেছি। তুমি স্ত্রী খুঁজতেছো না? সাথে আছে, যাও সাথে যাও। শুনেন, এটা বললে কিন্তু ভালো, আপনি একটা কিনেন। এত ছোটটা তো আপনার হবো না, একটু বড় দিকে কিনেন। আবারও ফাইজলামি করো। আরে সিদ্দিক নাকি? হ্যাঁ, কেন আমার চিনা যাইতেছে না? না, তোমার মুখে এটা কি বাচ্চাদের হাফ প্যান্ট নাকি? হাফ প্যান্ট না, ওই যে আপনি মাস্ক কিনতে বলছিলেন না? ও হ্যাঁ, অনেক দামাদামি করে কিনছি। 10 টাকা 6 টাকা থেকে শুরু করেছিলাম, কাজ হলো না। তেমন সমস্যা না, খালি একটু অক্সিজেন কম পাই, বুঝছেন? একদম বরাবর দিছি। ওই যে এখন কি আমার ব্যক্তিটা বোঝা যায়? কোন ব্যক্তি? ওই যে কি ব্যক্তি জানি বললেন আপনি? তোমাকে যে খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে তোমাকে। ওই যে দুষ্ট একটা ছেলে না, খুব দুষ্ট, এই জিনিসটা তোমাকে যে কি অদ্ভুত বানিয়েছে চিন্তাও করতে পারবে না। ও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গানটা মনে পড়ে, তোমারে লেগেছে। কই থাকা তখন? তোমার বাগনি কই? আছে কোথাও? কোথাও নাই, তোমার বাগনি আরেক ছেলের সাথে ঘুরে বেড়াইতেছে রাস্তায়। তোরে কে বলছ? আমি জানি দেখি তো কইতেছি, আমি না জানলে তো বলতাম না। আমি না জানলে এই কই থাকো? খুঁজো না কেন? কেন কি? খোঁজ নাও না কেন? কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো না কেন? হ্যাঁ, আমি রাস্তা থেকে শুনে আসলাম আরেক ছেলের সাথে ঘুরে বেড়াইতেছে, হিরোইনের মতো দেখা যায় পোলার সাথে ঘুরতেছে। এত বড় একটা মেয়েকে কি ধরে রাখা যায় নাকি? এই বেটা, খারাপ জায়গা করে জায়গা। তোরা কোথায় থাকিস সব? আমি বাসায় আছি। বাসায় ছিলি তো গেলে যখন তখন দেখলি না কেন? যে যার মতো সবই হয়ে গেছে বাড়ির মধ্যে, খোঁজ খবর রাখো না তো সব।